নমস্কার বন্ধুরা, আজ আমাদের বাড়িতে রান্না হবে কচুর শাক। তো আমরা গ্রামের মানুষেরা কিভাবে কচুর শাক রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের বাড়ির কাছে একটা জমিতে কচুর শাক হয়েছিল, মা সেখান থেকে কচুর শাকগুলো নিয়ে এসেছে, নিয়ে এসে ভালো করে কেটে কুটে পরিষ্কার করে দিয়েছে। তো এখন আমি উনানের মধ্যে বড় হাঁড়িটা বসিয়ে দিয়েছি, ভাতের যে হাঁড়িটায় আমরা ভাত রান্না করি সেই হাঁড়িতে জল দিয়েছি। তো জলটা এখন গরম হচ্ছে। তো এদিকে আমি উনানে তিল কাচকির জালগুলো দিচ্ছি, জলটা আমার গরম হয়ে গেলে আমি কচুর শাকটাকে সিদ্ধ করতে দেবো। তো দেখতেই পাচ্ছ পুরো এক ঝুড়ি কচুর শাক রয়েছে। তো এই কচুর শাকটাকে আগে সিদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা, হাঁড়িতে জল গরম হয়ে গিয়েছিলো। তো হাঁড়ির জলের মধ্যে আমি কচুর শাকগুলো দিয়ে দিয়েছি, আর কচুর শাকগুলো আমার প্রায় সিদ্ধ হবার মুখেই। তো তারপর কচুর শাকটা আমার সিদ্ধ হয়ে গিয়েছিলো, এখন আমি নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে। তো এই দেখো বন্ধুরা, একটা থালার পুরো এক থালা হয়েছে, আর কচুর শাকটা দেখো খুব ভালোভাবে সিদ্ধও হয়েছে। আর দেখো এই যে কচুগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, একদম পুরো গলে গলে যাচ্ছে। আর ওইদিকে আমি পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, মা মশলাটা বেটে দিয়েছে, আর ওইদিকে নিয়েছি আমি বিরি কলাই। তো আমি কচুগুলো সেনে সেনে দেখছিলাম ভালোভাবে সিদ্ধ হয়েছে নাকি। তো দেখলাম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে এই কলাইগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে হালকা আঁচে আর কি লাল লাল করে ভেজে নিলে কলাইটার খুব সেন্টও ওঠে, আর শাকের মধ্যে দিলে শাকটা খেতেও খুব টেস্ট হয়। তো এখন আমি কলাইটাকে ভালোভাবে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, কলাইটা আমার লাল লাল করে ভাজা হয়েও গেছে। এখন আমি কড়া থেকে কলাইটাকে নামিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। আর এদিকে আমার কড়াতে তেল গরম হয়ে গেছে, তেলের ওপর দিয়ে দিয়েছি আমি 5 ফোড়ন, তারপর কেটে রাখা পেঁয়াজ কুচোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো দিয়ে এখন পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটার মধ্যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটু লাল লাল ভাব আসতে শুরু করেছে। এবার ওর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ হলুদ আর একটু নুন দিয়ে দিলাম। হলুদ আর নুনটা দিলে কি হয় বলো তো, পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায়। নুনটা পড়লে আর কি পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তার জন্য পরিমাণ মতো নুন আর হলুদ ওর মধ্যে আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে মশলা হিসাবে দিয়েছি আদা, রসুন, জিরে আর শুকনো লঙ্কা বাটা। তো কাঁচা লঙ্কা দেবো না, শুকনো লঙ্কা বাটাটাই দিয়েছি। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমরা এইভাবেই রান্না করি বাড়িতে। তো তোমরা কে কীভাবে রান্না করে একটু কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা, মশলাটাকে আমি এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। আর মশলাটা ভাজার সময় যে ভেজে রাখা কলাইগুলো রেখেছিলাম, সেই কলাইগুলো এখন আমি মশলার মধ্যে দিয়ে দেবো, তাহলেও কলাইটা একটু সিদ্ধ সিদ্ধ ভাব চলে আসবে। তো মশলা কষাতে কষাতে দেখো পরিমাণ মতো একটু জল দিলাম। তো জল দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মশলা থেকে এবার কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। একদম চারিপাশে দেখো তেল যেন বেরিয়ে বেরিয়ে আসছে। এখন আমার মশলাটা ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন আমি কচুর শাকটা ওর মধ্যে দিয়ে দেবো। তো কচুর শাকটা ওর মধ্যে এখন আমি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। দেখো মশলার শাক একদম পুরো মাখামাখি করে নিচ্ছি। আর দেখো অনেকটা পরিমাণ কিন্তু কচুর শাক হয়েছে। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ওই শাকটার মধ্যে যেটুকু লাগবে পরিমাণ মতো নুন দেবে। তোমাদের যেটুকু প্রয়োজন তোমরা সেটুকুই দেবে। আমার যতটুকু প্রয়োজন আমি ততটাই দিলাম। আমি যেহেতু পেঁয়াজের সঙ্গে অনেকটা নুন দিয়েছিলাম, তার জন্য পরিমাণ মতো নুন দিলাম। তারপর আমি চিনি অ্যাড করে দিলাম। তো আমরা অনেক সময় নারকেলও ইউজ করি। আজকে যেহেতু নারকেল নেই, তাই নারকেল আর দিতে পারলাম না। কচু শাকটা যখন কষানো হয় তখন নারকেলটা দিলে খেতেও ভালো লাগে। তারপরে যদি তো মাছের মাথা দেওয়া হয় সে তো ভালোই হয়, কিন্তু আজকে মাছও ছিল না, নারকেল ছিল না, তাই সিম্পলভাবেই রান্নাটা করলাম। তো কচু শাকটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন একটু সামান্য জল দিলাম যাতে ওই কলাইগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখো জলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শাকের মধ্যে দেওয়া কলাইগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমার কচুর শাকটাও দেখো বন্ধুরা একদম পুরো রেডি হয়ে গেছে, একদম শক্ত শক্ত হয়েও গেছে। আর কচুর শাকের মধ্যে কোনো জল নেই। তারপর আমি ঘরে তৈরি করে একটু ঘি 1 চামচের মতো দিয়ে দেবো। তো ঘিটা একটু বেশি পরিমাণে দিলে খেতে টেস্ট হয়, কিন্তু বাবা যেহেতু ঘিটা খায় না তাই পরিমাণ মতো একটু দিলাম। তার একটু বেশি দিলে আরও খেতে ভালো লাগে, কিন্তু বাবা খায় না, তার জন্য অল্প পরিমাণেই দিলাম। আর এটা আমাদের ঘরের গরুর দুধের তৈরি করা একদম পুরো ঘি। দেখো
এখন আমি ঘিটাকে ভালো করে কচুর শাকের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আর এই কচুর শাক নামানোর সময় লাস্টে একটু ঘি দিলে না আর টেস্টটাই বেড়ে যায়। তো দেখো বন্ধুরা, আমার শাকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আজকে আমরা কিন্তু কিছুই করিনি, এই কচুর শাক আর পটল ভাজা, কারণ আমাদের বাড়ির সবাই কচুর শাক হলে আর কিছু চায় না, কচুর শাক দিয়েই ভাত খেয়ে নেয়। তো দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার কচুর শাকটা রেডি হয়ে গেছে। আর তোমরা কে কীভাবে কচুর শাক করো আমাকে একটু কমেন্টে জানিও। আর আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।